বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ শুরু। আজ নির্বাচনী প্রতীক পেয়ে আগামীকাল থেকেই ভোটের লড়াইয়ে নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের মাঠ থেকে ৩০৫ জন সরে যাওয়ায় চূড়ান্ত লড়াইয়ে ১,৯৬৭ জনের মতো প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিএনপির ২৯০ জন, জামায়াতে ইসলামীর ২১৬, জাতীয় নাগরিক পার্টির এনসিপি ৩০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৯ জন, জাতীয় পার্টি জাপা ১৯৬ এবং গণ অধিকার পরিষদের ৯২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ৩ শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে অর্ধ শতাধিক প্রার্থী বিএনপির বিদ্রোহী বলে জানা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও স্বতন্ত্র হয়ে ভোট যুদ্ধে রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন। এদিন ভোটের মাঠ থেকে ৩ শতাধিক প্রার্থী সরে দাঁড়ান। রিটার্নিং কর্মকর্তারা আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। এক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের তফসিলভুক্ত নির্ধারিত প্রতীকগুলো থেকে পছন্দমতো প্রতীক বাছাই করে নিতে পারবেন। তবে একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের হলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার প্রচার কার্যক্রমের শুরুর দিনই বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রচার শুরু করবে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। অপরদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন। আগামীকাল শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। কারণ আপনারা জানেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টার মধ্যে নির্বাচনী সকল প্রচার প্রচারণা স্থগিত করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সকাল ৭:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত, ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এদিকে গণভোটের পক্ষে সরকারের তরফ থেকে ব্যাপক প্রচার শুরু করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু ভিডিও বার্তায় দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। মানে সরকার নিজেই এখন হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সরকারের অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অঞ্চলে সফর করে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠন করছেন। ইতিমধ্যে আমরা যেটা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সরকারের বিভিন্ন দপ্তর থেকেও গণভোটের পক্ষে প্রচার চালানো হচ্ছে। এছাড়া এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশের ভেতরে ৩ ধরনের ব্যক্তির জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালট ভোট হচ্ছে। এর মধ্যে ১৫,১৩,৩৩,০০০-এর বেশি নাগরিক নিবন্ধন করেছেন। আলহামদুলিল্লাহ। নির্বাচনের ৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫১টির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেও শেষ মুহূর্তে নির্বাচনে রয়েছে ৪৯টি দল। নির্বাচনী আদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জোটের কয়েকটি দলও নির্বাচনে অংশ নিচ্ছে না। ইসির তথ্যানুযায়ী গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকায় ২,৫৮৫টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৫৮টি বৈধ এবং ৭,২২৬টি বাতিল ঘোষণা করেন। তবে এর মধ্যে পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন আদালতের আদেশের সাময়িকভাবে স্থগিত হয়েছিল। পরে নিষেধাজ্ঞা উঠে গেলে ভোটের তারিখ ঠিক রেখে ওই ২ আসনের পুনঃতফসিল ঘোষণা করে ইসি। আগামী ২৬ জানুয়ারি ও আগামী ২৬ জানুয়ারি এই দুটি আসনে চূড়ান্ত প্রার্থীতার সংখ্যা জানা যাবে।
ইসি কর্মকর্তারা ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির 645টি আপিল আবেদন দায়ের করা হয়। আপিলে 431 জন প্রার্থিতা ফেরত পেলে প্রার্থী দাঁড়ায় 2289 জনে। এর মধ্যে গতকাল 305 জন প্রত্যাহার করলে চূড়ান্ত প্রার্থী দাঁড়িয়েছে 1967 জনে। পাবনা 1 ও 2 আসনের প্রার্থী যুক্ত হলে এবং উচ্চ আদালতে আপিল করা প্রার্থীদের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত এলে এই সংখ্যা কিছুটা বাড়তে পারে। যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত 60টি দলের মধ্যে নির্বাচনে অংশ নিয়েছে 49টি। দলগুলো হলো লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি, জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি জাপা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, যেটি বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ আর কি, যেটি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, গণ অধিকার পরিষদ জিউপি, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সম অধিকার পার্টি বিইপি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এই হলো আসলে এরা নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের মাঠে নেই যেসব দলগুলো, আসলে নির্বাচনের মাঠে যেই দলগুলো নেই, নির্বাচনে 11টি নিবন্ধিত দল অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের সাম্যবাদী দল এমএল, কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এই কয়টি দল আসলে নির্বাচনে অংশ নিচ্ছেন না। বিএনপির আসন বন্টন। সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 290টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে। দলটি শরিকদের জন্য 8টি আসন ছেড়ে দিয়েছে। এছাড়া যুগপৎ আন্দোলনে শরিকদের 8 জন নেতা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে কুমিল্লা 4 ও চট্টগ্রাম 2 আসনের বর্তমানে কোনো প্রার্থী নেই। এই 2 আসনের প্রার্থীরা উচ্চ আদালতে আপিল করছেন বলে জানা গেছে। এদিকে বিএনপির জোটভুক্ত 5টি দলের 8 জন প্রার্থী নিজস্ব প্রতীক ভোট করছেন, নিজস্ব প্রতীক নিয়ে ভোট করছেন। এসব আসনে ধানের শীষের কোনো প্রার্থী থাকছে না। এগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম 4টি আসন, সিলেট 5, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী 1, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4, মুফতি মনির হোসাইন কাশেমি ও ব্রাহ্মণবাড়িয়া 2, মাওলানা জুনায়েদ আল হাবিব এবং গণ অধিকার পরিষদ পটুয়াখালী 3, নুরুল হক নূর, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা 12 সাইফুল হক, গণসংহতি আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া 6 জুনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি ভোলা 1 আন্দালিব রহমান পার্থ একটি করে আসনে ভোট করছে।